আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এই বিশেষ একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার করে পড়বেন। আল্লাহর রহমতে আপনার দোয়া কবুল হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আসমানে উঁচুতে রাখা হবে আল্লাহর আরশে পৌঁছানোর জন্য, এবং ফেরেশতারা দোয়া করতে থাকবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার আমল দিনী ভাই বোনেরা, যারা মনের নেক আশা পূরণের দোয়া কবুলের জন্য অসংখ্য আমল করছেন কিংবা করে যাচ্ছেন, তারা অবশ্যই আজকের আমলটিও আপনার দোয়ায় অবশ্যই শরিক করে নেবেন। আশা করছি রব্বুল আলামিন এই দোয়ার আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। আমরা প্রথমে জানব ফজরের নামাজের পর দোয়ার গুরুত্ব নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তারপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহকে স্মরণ করে এবং 2 রাকাত নামাজ পড়ে, সে একটি পূর্ণ হজ ও উমরাহ সওয়াব পায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস সংখ্যা 586। আর এ থেকে বোঝা যায় যে ফজরের নামাজের পরকার বা পরের সময়টা শুধু দোয়া কবুল হওয়ার সময় নয়, বরং নেকি অর্জনের সুবর্ণ একটি সুযোগ। তাছাড়া আমরা জানি যে ফজরের নামাজের পরের দোয়া করার অনেক ফজিলত রয়েছে। যেমন আমরা যদি ফজরের নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি পড়তে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর, শুধু ফজর না, শুধু মাত্র আসর জোহর মাগরিব না, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কষ্ট করে একবারও আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশের পথে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের হাদিস সংখ্যা 7557। তাই আমরা ফজরের নামাজের পরও অবশ্যই প্রথমেই পড়ে নিব আয়াতুল কুরসি। এছাড়াও আমরা অবশ্যই প্রত্যেক নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়তেন, যে শেষে সাহাবীদেরকে বলতেন বা নিজেও পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। শেষে একবার তিনি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তিনি একবার অন্তত পাঠ করে নিতেন। তাই আমরা এগুলো অবশ্যই প্রত্যেক নামাজের পরে পাঠ করার চেষ্টা করব তিনি ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলগুলো যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে করবে বা পড়বে, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস সংখ্যা 597 বলা হয়েছে। এবং আমরা অবশ্যই প্রত্যেক নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, এবং একবার পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাও আমরা অন্তত একবার পাঠ করব। যদি পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এভাবে অন্তত একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই আমলগুলো প্রত্যেক নামাজের পরে, শুধু ফজরের নামাজ না, প্রত্যেক নামাজের পরে আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক নামাজের পরে এই আমলগুলোর কথা বলা হয়েছে। তাছাড়া আমরা প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় হিসেবে বেছে নিতে পারি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফিরে বলা হয়েছে। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী বান্দা হয় যখন সে তার রবের কাছে সিজদারত অবস্থায় থাকে। তাই সিজদায় বেশি বেশি করে দোয়া করার কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। এটিও সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে জানা যায়। আমরা হাদিস থেকে জানতে পারি যে নামাজের পর দোয়া করার সময়গুলো অত্যন্ত বরকতময় একটি সময়, কারণ নামাজ শেষ করে বান্দা যখন হাত তোলে তখন তার হৃদয় সবচেয়ে বেশি খাঁটি ও বিনয় থাকে, এবং সেই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আমরা এই সময়টিকে বেশি বেশি করে দোয়া কবুল করার জন্য বা দোয়া করার জন্য বেছে নেওয়ার চেষ্টা করব। একটি হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম বান্দা দোয়া করে আল্লাহর দরবারে তা পৌঁছানো যায় বা পৌঁছে যায়। কখনো দেরি হয়, কখনো সাথে সাথে কবুল হয়ে পৌঁছায় যায়, আবার কখনো ফেরেশতারা কর্মরত তার জন্য দোয়া করতে থাকেন। অর্থাৎ ফেরেশতারা আপনার দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কেঁপে ওঠা মানে হলো আল্লাহ তাআলা বান্দার দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেন। বান্দার কান্না, বান্দার তওবা ও আন্তরিকভাবে দোয়া সরাসরি আরশে পর্যন্ত পৌঁছে যায় তিনি ভাই বোনেরা। তাই
আমরা এই সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব। আর ফেরেশতারা যে দোয়া করে এই বিষয়ে আপনারা হয়তো কম বেশি জানেন। কোরআনে আল্লাহ তাআলা এমনই বলেছেন, যারা ঈমান এনেছে তাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে বা দোয়া করে। সূরা গাফিরে বলা হয়েছে। হাদিসেও এসেছে, যখন বান্দা কোনো ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন, আর তোমার জন্য একই দোয়া কবুল হোক। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই নামাজের পর আমল করলে ফেরেশতারা শুধু আপনার জন্যই নয়, আপনার দোয়া কবুল হওয়ার জন্যও প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ, 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 কতটা পাওয়ারফুল একটি কথা দেনি ভাই বোনেরা। তাই আমরা অন্তত প্রত্যেক নামাজের পরে 11 বার করে দরুদ শরীফ আগে পড়ে নিয়ে এই দোয়ার আমলগুলো করব। যেগুলো আমি শিখিয়ে দিলাম সেই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন। যদি সম্ভব হয় মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের আমল করবেন। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মনের নেক আশা পূরণের জন্য সবচাইতে পাওয়ারফুল কার্যকরী একটি আমল। কম বেশি আমরা সকলে ইসমে আজমের আমল সম্পর্কে জানি। তাদের জন্য আমি শিখিয়ে দিচ্ছি যে আপনি যদি এই ইসমে আজম, যেটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি এই মুহূর্তে, এই ইসমে আজমটি পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পূরণের সুসংবাদ দান করবেন। যদি সম্ভব হয় 11 বার দরুদ শরীফ আগে পাঠ করে নেবেন। তারপরে যে ইসমে আজমের আমলটি আমি দেখাচ্ছি বা দোয়াটি দেখাচ্ছি, এটি কম করে হলেও অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি এতটাই পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি বা এই ইসমে আজমটির সম্পর্কে হাদিসে বলা হয়েছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব এই আমলটি অবশ্যই অবশ্যই করার। এবং আমরা জানি যে এক হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি জানি না আমার দোয়া কবুল হলো কিনা, তবে আমি এতই খুশি যে আল্লাহ আমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন। এক সাহাবীও বলেছিলেন, আমি যখনই নামাজ শেষে দোয়া করেছি আল্লাহ হয়তো সাথে সাথে দোয়া কবুল করেছেন, নতুবা আমার জন্য তার থেকে উত্তম কিছু রেখেছেন। আর এটি হলো আমাদের ঈমানের শক্তি দিনী ভাই বোনেরা, আর এটি আমাদের ঈমানের শক্তি হওয়া উচিত। তাই আমরা চেষ্টা করব শুধুমাত্র ফজরের নামাজের পর নয়, প্রতিটি মুহূর্তেই প্রত্যেক নামাজের পরে আমরা এই দোয়ার আমলগুলো বেশি বেশি করে করব। প্রতিটি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, মন থেকে আল্লাহ তাআলার কাছে যদি সম্ভব হয় ইসমে আজমের দোয়াগুলো বেশি বেশি করে করবেন। এবং অবশ্যই অবশ্যই দোয়া করার আগে পরে 11 বার করে দরুদ পাঠ করে নেবেন, কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজ হবে, যখনই আমলটি করব, ফজরের নামাজের পরে হোক কিংবা আগে হোক কিংবা যে কোনো নামাজের পরে যখনই আমলটি করব, আগে পরে অবশ্যই চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অন্তত 11 বার করে পড়ে নিয়ে তারপরে বাকি আমলগুলো করার চেষ্টা করব। অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দেবেন, কমেন্ট করে নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন এবং আপনার কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি ভিডিওটির নিচে, আপনারা এই সাবস্ক্রাইব লেখাটি পাবেন। আশা করছি এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রাখলে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের উসিলায় আমাদের মনের নেক আশা দোয়া কবুল করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।